দরবেশ ও যুবরাজের ভাগ্যের শিক্ষা। অনেক বছর আগে মরুভূমির প্রান্তে ছিল এক প্রাচীন রাজ্য নুরাবাদ। সেই রাজ্যের যুবরাজ আরিয়ান ছিলেন বুদ্ধিমান, সাহসী কিন্তু অস্থিরমতি। ছোটবেলা থেকেই তিনি শুনতেন ভাগ্য মানুষকে তৈরি করে, কিন্তু তিনি বিশ্বাস করতেন মানুষ নিজের ভাগ্য নিজেই লেখে। একদিন রাজপ্রাসাদের ভিতরেই এক দরবেশ এসে উপস্থিত হল। তার মুখে শান্তির ছাপ, চোখে অদ্ভুত এক দীপ্তি। দরবেশ বললেন, হে যুবরাজ, ভাগ্য নিয়ে গর্ব করো না, আবার ভয়ও করো না, কিন্তু কখনো তা পরীক্ষা করো না। যুবরাজ হেসে বলল, ভাগ্য যদি সত্যিই থাকে তবে আমি তা আজই পরীক্ষা করব দরবেশ। দরবেশের চোখে এক অদ্ভুত ঝলক দেখা গেল। তিনি বললেন, তাহলে রাত পোহানোর আগে তুমি এক ভয়ঙ্কর অভিযানে বের হবে। ৩টি সংকেত পাবে, এক মরীচিকা, এক নদীর দর্জন আর এক আলোর পাখি। যখন তৃতীয়টি দেখবে তখন বুঝবে তোমার ভাগ্যের পর্দা উন্মোচিত হয়েছে। ভোর রাতে আরিয়ান ঘোড়ায় চেপে বেরিয়ে পড়ল মরুভূমির পথে। সূর্যের প্রথম রশ্মিতে সে দূরে এক প্রাসাদ দেখতে পেল, চমৎকার সোনালী প্রাসাদ, যার দিকে টান অনুভব করছিল। কিন্তু কাছে যেতেই দেখা গেল সেটি মরীচিকা, চারপাশে শুধু বালির ঝড়। তার ঘোড়া ক্লান্ত হয়ে পড়ে গেল। আরিয়ান বুঝল মরীচিকা তার অহংকারের প্রতীক, যা তাকে মিথ্যা গৌরবের পথে টেনে নিয়েছিল। তৃষ্ণার্থ আরিয়ান এক বনের কিনারে পৌঁছাল। সেখানে এক প্রচণ্ড নদী গর্জন করছে, যেন সব কিছু গিলে ফেলবে। সে পার হওয়ার চেষ্টা করল, কিন্তু স্রোত তাকে টেনে নিচ্ছিল। ঠিক তখনই এক বৃদ্ধ জেলে তাকে উদ্ধার করল। জেলে বলল, যুবরাজ, নদী সবসময় প্রবাহিত হয়, কিন্তু যে নিজেকে নদীর চেয়ে শক্ত মনে করে সে তলিয়ে যায়। আরিয়ান নীরবে মাথা নোয়াল। এ ছিল বিনয়ের শিক্ষা। রাত নেমে এলে বনভূমির মধ্যে হঠাৎ এক ঝলমলে আলোর পাখি উড়ে এলো তার সামনে। পাখিটি কথা বলল, ভাগ্য কখনো তোমার শত্রু নয় যুবরাজ, সে তোমার আয়না। তুমি যেমন তেমনই তোমার ভাগ্য। এরপর আলোর পাখিটি আকাশে মিলিয়ে গেল। আরিয়ান ফিরে এলো রাজ্যে। দরবেশ তখন নদীর ধারে বসেছিলেন। যুবরাজ নত হয়ে বলল, দরবেশ, আমি বুঝেছি, ভাগ্য নয়, আমাদের কাজই ভাগ্যের ভিত্তি। দরবেশ শান্ত কণ্ঠে বললেন, হ্যাঁ রাজপুত্র, যে নিজের অন্তর্জগৎ জয় করে সেই প্রকৃত ভাগ্যের অধিপতি। সেদিনের পর থেকে রাজা আরিয়ান তার রাজ্য পরিচালনা করতেন ন্যায়, বিনয় ও আলোর পথে। আর দরবেশ আবার চলে গেলেন অজানার পথে, রেখে গেলেন এক চিরন্তন শিক্ষা। ভাগ্য কারো লেখা নয়, এটি আমাদের প্রতিটি সিদ্ধান্তের ফল।